প্রিয় শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন সবাই? কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভ বিকাল সবাইকে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। চলে আসলাম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সাথে ক্লাস করব নিয়মিত আছি আমি। আজ আমরা উপপাদ্য 27 প্রমাণ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার সাথে জয়েন দিয়েছো বা সম্মানিত B1 শুভাকাঙ্ক্ষী, আমার বোর্ডে লেখা এবং কথা স্পষ্ট কিনা যদি একটু কমেন্ট করে জানাতেন। কথা হলো না। ওকে তাহলে শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে উপপাদ্যটা 27 নাম্বার উপপাদ্যের যে থিওরামটা সেটা হলো সাধারণ নির্বাচন। কি দেওয়া আছে? বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রস্থ কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। তাহলে কি বলেছে এখানে? দুইটি বৃত্ত। আমি একটু যদি এই প্রশ্নটা বিশ্লেষণ করি, উপপাদ্যটা বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই যেমন এ একটা বৃত্ত, আবার আরেকটা বৃত্ত আঁকলাম, এইটা বরাবর করে আরেকটা বৃত্ত আঁকলাম, ঠিক না? হ্যাঁ, সাউন্ডটা কমিয়ে দাও। ওকে, তা দেখো এই দুইটি বৃত্ত বহিঃস্পর্শ, মানে বৃত্তের বাইরে দিয়ে স্পর্শ করবে। তাহলে স্পর্শ এই বিন্দুতে স্পর্শ করতেছে, স্পর্শ এই বিন্দুতে স্পর্শ করেছে। এই স্পর্শ বিন্দু আর তাদের এদের কেন্দ্র, তাই এই বিন্দুর একটা কেন্দ্র থাকবে, এটার একটা কেন্দ্র থাকবে, এই বৃত্তের একটা কেন্দ্র, এই বৃত্তের একটা, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ, মানে একই সরলরেখা অবস্থিত। তাই এইখানে মনে করি একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখায় একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে বলতে পারি বিন্দু তিনটি কি? সমরেখ। আবার মনে করো এই সরলরেখার এখানে একটা বিন্দু হলো, এখানে একটা বিন্দু, আরেকটা না, তাহলে এই তিনটা বিন্দু কিন্তু সমরেখ নয়। এখন এরকম আমাদের তাহলে প্রমাণ করতে হবে, এই বৃত্ত আঁকার পরে প্রমাণ করতে হবে কি? এই কেন্দ্রদ্বয়, দুইটা বৃত্ত, দুইটা কেন্দ্র থাকবে, আর যে বিন্দুতে তারা স্পর্শ করবে সেই স্পর্শ বিন্দু কি হবে? সমরেখ, মানে একই রেখায় অবস্থিত হবে। তাহলে আমরা যদি মনে করো এই বিন্দুগুলো যোগ করে দেই, এই বিন্দুগুলো যোগ করে দেই, দেওয়ার পরে যদি প্রমাণ করতে পারি এটা একটা সরল রেখা। কিভাবে প্রমাণ করবে এটা সরল রেখা? দেখো এই যে মাঝের বিন্দুতে যদি আমরা প্রমাণ করতে পারি এটা এক সমকোণ, দুই সরল সমকোণ, মানে এক সরল কোণ, তখনই আমরা বলতে পারবো কি? আমরা জানি একটা সরলরেখার উপর যে কোণ উৎপন্ন হয় সেটা কি? এক সরল কোণ। এখন এক সরল কোণ হইলেই আমরা বলতে পারবো এটা একটা কি? সরল রেখা। আর একটা সরল রেখা হলে আমরা বলতে পারবো এই বিন্দুগুলো সমরেখ, সমরেখ। ওকে, তাহলে আমরা তথ্যটা বুঝতে পারলাম। তথ্য অনুযায়ী এবার চিত্রটা আঁকবো। ওকে, চিত্রটা আঁকি, বৃত্ত আঁকি, দুইটা বৃত্ত। আমরা একটা বৃত্ত আঁকলাম, হাতে আঁকলাম বৃত্তগুলা। এখন মনে করলাম এটার কেন্দ্র দিলাম, এটার কেন্দ্র দিলাম, ঠিক আছে? এটা হলো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আমরা বৃত্ত দুইটাকে সমানও আঁকতে পারি, আবার বড় ছোট আঁকতে পারি। আয়া সমানও আঁকতে পারি, বড় ছোট আঁকতে পারি। ওকে, তাহলে এবার আমরা এখন মনে করলাম এ আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তারা পরস্পর বহিঃস্পর্শ করছে। বহিঃস্পর্শ আগে বলছে বাইরে দিকে স্পর্শ করে, তাহলে যে বিন্দুতে স্পর্শ করছে তার নাম দিয়ে মনে করলাম ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে।
তাহলে প্রমাণ করতে হবে কি এ ও আর বি এই বিন্দু তিনটি সমরেখ। এখন এটাই আমরা একটু কি করি বিশেষ নির্বাচনে লিখে দিই, বিশেষ নির্বাচনে লিখে দিই। তাহলে এখানে লিখি মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয়, কেন্দ্র দুটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। ডিস্টার্ব করে না, আমার ছেলেটা আজকে আমাকে ডিস্টার্ব করতেছে, সরি আয়ান। ও বিন্দুতে বহিঃস্পর্শ করে। ও বিন্দুতে কি করলো বহিঃস্পর্শ করছে। তাহলে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করবে যে এ ও এবং কি বি বিন্দু তিনটি সমরেখ। আয়ান ক্লাস করি। ওদিকে যাও, ওদিকে যাও। ওকে, তুমি আমার সাথে লিখতেছো সমরেখ। এখন আমরা একটু অঙ্কনে চলে যাই। অঙ্কনে চলে যাই। বাবুটা আমাকে আজকে খুব ডিস্টার্ব করতেছে ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা ওকে আমার সাথে থাকো। তাহলে আমরা এবার অঙ্কনটি কি করি, এখানে ও বিন্দু দিয়ে একটা সাধারণ স্পর্শক আঁকি। ও বিন্দু দিয়ে একটা সাধারণ স্পর্শক পি পি ও কিউ আঁকি। যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করছে, তাহলে কি বলতে পারি ও বিন্দুতে তাদের একটা সাধারণ স্পর্শক থাকবে। ও বিন্দুতে, সুতরাং ও বিন্দুতে তাদের একটি সাধারণ
স্পর্শক ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে। ওকে, এখন দেখো যেহেতু সাধারণ স্পর্শক থাকবে তাহলে এবার ও বিন্দুতে পি ও কিউ ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আঁকি। আমি বললাম এ করেছে, যেহেতু ভয় স্পর্শ করছে আমরা জানি, আবারও বলি, আমরা জানি একটা সরলরেখা একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে। ঠিক আবার দুইটা বৃত্ত যখন কোন বিন্দুতে স্পর্শ করবে তখন অবশ্যই একটা বিন্দুতে স্পর্শ করবে, আর সেই বিন্দুটা এই বৃত্ত আর এই বৃত্তের স্পর্শ বিন্দু, এটা বলি আমরা সাধারণ স্পর্শক বিন্দু। ঠিক না, যেহেতু বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে তাই ও বিন্দুতে কি থাকবে, একটি সাধারণ স্পর্শক থাকবে। সুতরাং ও বিন্দুতে এই যে পি ও কিউ একটি সাধারণ স্পর্শক আঁকলাম। ওকে, এবার আমরা প্রমাণ করব। আর কি আছে, ও কমা এ ও কমা বি যোগ করি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, যোগ করলাম। ওকে, এবার আমরা প্রমাণে চলে আসি। এটুকু বুঝতে পারলে এটা প্রমাণটা একেবারে ছোট কিন্তু, ঠিক আছে। এবার আমরা প্রমাণে চলে আসি। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রথম বললাম এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ কি পি ও কিউ হলো সাধারণ স্পর্শক, পি ও কিউ সাধারণ স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দু কবে এবং ও এ স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি বললাম, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই বৃত্তের কথা বললাম, পি ও কিউ হলো সাধারণ স্পর্শক আর ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা উপপাদ্য এটা হলো কত 27 25 আমরা পেয়েছিলাম, বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে এইটা এখানে পি বিন্দুতে পিটি স্পর্শক বলছিলাম, তারপর এখান থেকে বলছিলাম পিটি লম্ব কি ওপি, এটা পড়েছিলাম না আমরা এইটুক। এটা হলো আমাদের 25 নম্বর উপপাদ্য, ঠিক না। তো সেইখান থেকে আমরা এখন বলতে পারি, সুতরাং কি পি ও এ কোণ কি এটা, তাহলে পি ও আর এ ও এ পরস্পর লম্ব। তো পরস্পর লম্ব হলে আমরা কি বলতে পারি, এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখান থেকে কি বলা যায়, এ ও এ আর পি ও এ লম্ব পি ও, ঠিক না। তারা এখানে তাহলে এই যে এই পি ও এ কোণ, সুতরাং সমান এক সমকোণ, এক সমকোণ। অনুরূপে
অন্যরূপে যদি আমরা এই বৃত্তের কথা, বি বৃত্তের কথা চিন্তা করি, এই বি নাম্বার বৃত্তের কথা চিন্তা করি, ঠিক না, এই বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কথা চিন্তা করি, এখান থেকে আমরা কি লিখতে পারবো, একইভাবে এই কোণটা কি এক সমকোণ, পি ও বি কোণ সমান এক সমকোণ। ওকে, হ্যাঁ, এবার আমরা একটু কাজ করি, এই দিক দিয়ে একটু মুছে দিই, উপরের দিক দিয়ে বিশেষ নির্বাচনটা মুছে দিই। এখন এই দুইটাকে যোগ করে দিই, সুতরাং আমরা এখানে কোনো ধাপ দিলাম না, সরাসরি করলাম, সমস্যা নাই। তাহলে এখানে একটু যথার্থতা যদি আমরা দেই, তাহলে কি বলতে পারি, যেমন এই লাইনটা কি বলতে পারি, ওই যে কেন্দ্রের বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা যে আমরা দিলেও পারি, না দিলেও পারি, ঠিক আছে। আমাদের মেইন বইটা দেওয়া নাই, তোমার ইচ্ছা, এই যে বলা আছে, যেটা আমরা এই কথাটা এখানে বলে দিয়েছি, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও কিউ স্পর্শক আর ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং আমরা উপপাদ্য 25 অনুযায়ী পাই কি, এটা এই ওপি আর ও এ পরস্পর লম্ব, আর পরস্পর লম্ব হলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এক সমকোণ হয়। আমরা এটা বলতে পারি কি, পি ও এ কোণ 90 ডিগ্রি, অনুরূপে বলতে পারছি কি, পি ও বি কোণ 90 ডিগ্রি। এখন এই দুইটাকে যোগ করে দিই, এখন এটা যোগ করি, পি ও এ কোণ প্লাস পি ও বি কোণ সমান সমান এক সমকোণ এক সমকোণ, তাই কি হবে, এক সমকোণ যোগ এক সমকোণ, ঠিক না। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই দুইটা কোণ চিত্রে আসি, পি ও এ কোণ মানে এইটুক, এখান থেকে এইটুক পাইলাম, আর পি ও বি কোণ এইটুক, তো পুরোটা কি, এই দুইটা একসাথে যদি করে ফেলি, তাহলে এ ও বি কোণ লেখা যায়, সুতরাং এ ও বি কোণ আমরা লিখলাম, ঠিক না, এ ও বি কোণ লিখলাম, এ ও বি কোণ। তাহলে এক সমকোণ এক সমকোণ কত, দুই সমকোণ, যোগ করে দেই, দুই সমকোণ, দুই সমকোণ, আর দুই সমকোণে কি লিখতে পারি আমরা, একটা, দুই সমকোণ মানে কি, এক সরল কোণ, এক সরল কোণ। ওকে, কি করব, এক সরল কোণ। তাহলে এক সরল কোণ মানে কি, একটা সরল রেখা, কোনটা, এ ও বি, এখানে এ, এখানে ও, আর এখানে বি, তার মানে কি, এখানে এ ও বি এই কোণটা একটা সরল কোণ, এক সরল কোণ মানে কি একটা সরল রেখা হওয়া, আর এক সরল রেখা হলে কি হবে, একই সরলতা এ ও আর বি এই বিন্দু তিনটি কি সমরেখা হবে। তাহলে আমাদের এই তিনটা বিন্দু কি হবে, সমরেখা হবে। আর আমরা বলে দেই, সুতরাং এ ও এবং বি বিন্দু তিনটি সমরেখা, সমরেখা অর্থাৎ কি, একই রেখা অবস্থিত, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, প্রমাণিত। আমরা একটু যদি রিক্যাপ করি, আমাদের আরো 2-3 মিনিট সময় আছে, আমরা ইচ্ছে করে একটু কি রিক্যাপ করতে পারি। আমরা প্রথমেই বললাম, এই তথ্য অনুযায়ী দুইটি বৃত্ত পরস্পর কি করা আছে, বহিঃস্পর্শ করেছে। আমরা যদি এখানে দেখো আরো দুইটা বৃত্ত আঁকি, একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম,
এটার নাম দিলাম এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটার নাম দিলাম বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ঠিক আছে। এখন আমাদের এটা কি বিন্দুতে, একটা বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে, এটার নাম দিলাম ও বিন্দুতে স্পর্শ করছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এই ও এ বি বিন্দু তিনটি সমরেখ। এটা আমাদের ছিল কি বিশেষ নির্বাচন। মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে, তাহলে প্রমাণ করতে হবে এ ও বি বিন্দু তিনটি কি সমরেখ। ওকে, বিন্দু তিনটি সমরেখ। আমার মোবাইলে কল আসছে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তাহলে তারপরে অঙ্কন করলাম কি এই এ আর বি বিন্দু, যেহেতু এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যেহেতু পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করছে, তাহলে ও বিন্দুতে একটা বহিঃস্পর্শ থাকে, এজন্য এটা বললাম অঙ্কনে। ও বিন্দুতে তাদের একটা সাধারণ স্পর্শক থাকবে, সাধারণ স্পর্শক দিয়ে কি পি ও কিউ একটি স্পর্শক আঁকি, তারপর ও কমা এ আর ও কমা বি যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে কি আমাদের আগে বলেছি এ ও বি বিন্দু সমান। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্কন পর্যন্ত গেল। প্রমাণে বললাম প্রথমেই এই বৃত্তের ক্ষেত্রে এই পি ও কিউ স্পর্শক আর ও এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এখানে কি হয়েছে আমরা বলতে পারি বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুতে, ওই যে এখানে এই চিত্রের মতো হলে, তাহলে এই ওপি আর পিটি যেমন লম্ব বলছি, এখানে পিও আর ওয়াই কি লম্ব, তাহলে ও এ লম্ব পি এ, আর লম্ব হলে মানে এটা কি সমকোণ হয়, তার মানে এখানে এক সমকোণ হয়েছে আর এখানে এক সমকোণ, অনুরূপ ভাবে পি ও বি এক সমকোণ হয়েছে। তারপরে কি করলাম এই এ ও বি কোণ, এই কোণটা আর এই কোণটা যোগ করলাম, যোগ করে দেখা যাচ্ছে দুইটা যদি একসাথে করি তখন সেটার নাম হয় এ ও বি, এই যেখানে এ ও বি। আর এক সমকোণ যোগ করলে দুই সমকোণ হয়, দুই সমকোণ সমান আমরা লিখতে পারি কি এক সরল কোণ। আর একটা সরল কোণ হওয়া মানে কি সেই রেখাটায় সেই তিনটা বিন্দু কি একটা সরল রেখায় অবস্থিত, তখন এই বিন্দু তিনটা এ ও আর এই বি বিন্দু তিনটি কি সমরেখ, যেহেতু এখানে এ ও বি কোণ, এই কোণটা কি একটা সরল রেখা। ঠিক আছে, তাহলে এ বিন্দু ও বিন্দু আর বি বিন্দু সমরেখ। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা ইচ্ছা করলে এরকম একটা তোমাদের আছে অনুসিদ্ধান্ত আছে, কোন বৃত্ত দুইটি বৃত্ত পরস্পর, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হলো পরস্পর বহিঃস্পর্শ করলে, মনে করো পি বিন্দুতে, তখন একটা এভাবে চিত্রটা হবে, অন্তঃস্পর্শ করলে তাদের স্পর্শ বিন্দু আর কেন্দ্রদ্বয় সমরেখ হবে। এটা কি হোমওয়ার্ক, কি সেটা হলো দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ, চিত্রটা এরকম হবে, একটা বৃত্ত একটা বৃত্ত, এটা অন্তঃস্পর্শ মানে বৃত্ত দুইটা ভিতরে স্পর্শ করছে, একটার সাথে আর একটা স্পর্শ করছে। ঠিক এখানে অঙ্কন হবে পি বিন্দুতে, এই যে বিন্দুতে স্পর্শ করছে মনে করো এটা ও বিন্দুতে, তাই এটা মনে করো এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এই তিনটা বিন্দু আর এটা অঙ্কন আঁকবা পি ও কি সাধারণ স্পর্শক এ কে, এই যে এটিকে যোগ করে দিবা এ বি ও, এটা যোগ করলে তাহলে এ এই যে বি এ ও বিন্দু তিনটি সমরেখ। মানে এটা হলো কি বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় স্পর্শ বিন্দু সমরেখ, আর যদি অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ জায়গায় অন্তঃস্পর্শ, এটাই হোমওয়ার্ক তোমাদের, অন্তঃস্পর্শ করলে তার কেন্দ্রদ্বয় সমরেখ হয়, স্পর্শ বিন্দু আর কেন্দ্রদ্বয়। তাহলে আমরা শেষ করলাম আজকের ক্লাসটি এখানেই। আজকে ক্লাসটি বিভিন্নভাবে একটু সমস্যা হয়েছে, আমার বাবুটা আমাকে ডিস্টার্ব করেছে ক্লাস করার সময়, আর বোর্ডের লেখা বুঝতে পারছি কিনা, সমস্যা হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবো। আশা করি সামনে দিয়ে এই সমস্যাগুলো ওভারকাম করার চেষ্টা করব। সবাইকে এই পর্যন্ত যারা ক্লাসটিতে আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ রেখে দিলাম।